हाय फ्रेंड्स नमस्कार चंद्रमा ब्लग पाँचमिशाली आज আমি রুই মাছ দিয়ে লাউ রান্না করব তার জন্য মাছে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে আমি নুন আর হলুদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। 2 মিনিট মতন এইভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো আমার মাছ মাখানো হয়ে গেছে। কড়াইতে আমি সাদা তেল গরম হতে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো মাছ ছেড়ে দিচ্ছি। মাছ আমার সব দেওয়া হয়ে গেছে। আমি এক পিঠ উল্টে নিচ্ছি। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি আলতোভাবে মাছটা উল্টিয়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। দেখতে পাচ্ছ আমি লাল লাল করে মাছটা ভেজে নিচ্ছি। মাছ আমার সব ভাজা হয়ে গেছে। আমি মাছ উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি জিরে দিয়ে দিচ্ছি। এখন আমি লাউ দিয়ে দিচ্ছি। লাউটা আমি কুচিয়ে কেটে নিচ্ছি, ওটাই দিয়ে দিচ্ছি। হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আমি আবার নাড়িয়ে নিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। লাউ থেকে দেখো হালকা জল ছেড়ে দিচ্ছে। 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাউ থেকে হালকা জল ছেড়ে দিচ্ছে। হালকা একটু নাড়িয়ে নিচ্ছি। এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চেরা। কাঁচা লঙ্কা দিয়ে আমি আবার নাড়িয়ে দিচ্ছি। এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জল দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এখন আমি নাড়িয়ে দিচ্ছি যাতে মাছের সঙ্গে তরকারিটা ভালো জাল হয়ে যায় আর খেতে স্বাদ হবে তরকারির, তার জন্য। এইভাবে আমি আবার 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে আমার। দেখতে পাচ্ছ মাছে ভালো জাল হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। কেউ দিতে না চাইলে না দিতে পারে, তবে আমার কাছে ভালো লাগে তার জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে হালকা আমি একটু নাড়িয়ে দিচ্ছি। আর 2 মিনিটের মতন জাল করে নেব চিনি দেওয়ার পর। হালকা নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি 2 মিনিট জাল দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি তরকারিটা। দেখতে পাচ্ছ নামানোর পর। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। আর উপর থেকে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্লিজ মাই চ্যানেল সাবস্ক্রাইবার।